This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টার্গেট 26 বড় রদবদলের পথে তৃণমূল কংগ্রেস কামাক স্ট্রিটে জেলাওয়ারি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠক নিয়ে কথা বলবো আমাদের রিপোর্টার সৌরভ গুহ এই মুহূর্তে সঙ্গে রয়েছেন। সৌরভ, দুটো বিষয় জানার রয়েছে, এক এই বৈঠকে কারা কারা থাকতে চলেছেন এবং এই বৈঠক থেকে বড় কোনো সিদ্ধান্ত কি নেওয়া হতে পারে? লিমা, খুব সংক্ষেপে জানাই যে জেলাওয়ারি বৈঠক শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026-এর লক্ষ্যে। একদিকে যেমন নানা রাজনৈতিক স্ট্র্যাটেজি নিচ্ছে তৃণমূল কংগ্রেস, ঠিক তেমনি জেলায় জেলায় ব্লক লেভেলের যারা সভাপতি তাদের তালিকা ঘোষণা করবেন তারা। এই তালিকা ঘোষণা হবে একদিকে আইপ্যাকের সমীক্ষা, অন্যদিকে নেতৃত্বের কাছ থেকে পাওয়া রিপোর্ট। সেইভাবেই কিন্তু জেলা নেতৃত্বকে ডেকে পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকে শুরু জেলাওয়ারি বৈঠক, এখান থেকেই সিদ্ধান্ত হবে আগামীতে ব্লক সভাপতি কারা হবেন, এক্ষেত্রে রদবদল কিভাবে হবে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্লক লেভেলের এই সভাপতির নেতৃত্বেই নির্বাচনী যুদ্ধটা লড়বে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দল। সবাই এই ব্লকের এবং বুথের সংগঠনের উপর নির্ভরশীল। সেই বৈঠক শুরু হবে আজকে 11:30টার সময়। আজকে জলপাইগুড়ি এবং আজকে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটি জেলাকে নিয়ে তারা বসবেন। বিধায়করা থাকবেন, এমপিরা থাকবেন, অন্যান্য জেলা নেতৃত্বরা থাকবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ একেবারে নজর থাকবে বৈঠকের দিকে। ধন্যবাদ। বাঙালি ও বাংলা ভাষার উপর আক্রমণের অভিযোগ থেকে এসআইআর। আগামী দিনে সংসদে তৃণমূলের কি রণনীতি? আজ দলের সব সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। বিকেল 4:30 ভার্চুয়াল বৈঠক রয়েছে। কোন কোন ইস্যুতে সরব হবেন সাংসদরা, দিক নির্দেশ করতে পারেন তৃণমূল সুপ্রিমো। পারে পারে সমাধান নিয়েও সাংসদদের দিক নির্দেশ দিতে পারেন তিনি। নজর কিন্তু আজকে দিল্লিতে রয়েছে। বাংলা বাঙালিকে হাতিয়ার করে সুর চালাচ্ছে তৃণমূল। মমতার সাংসদদের নিয়ে বৈঠকের দিনই কিন্তু আজ দিল্লিতে অমিত শাহর কাছে বঙ্গ বিজেপির সাংসদরা। অমিত শাহর সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের এই বৈঠক হবে। কিন্তু এই বৈঠকে শুভেন্দু অধিকারী কি থাকতে পারেন? আর কি কোনো কি বড় সিদ্ধান্ত বা কি আলোচনা হতে পারে, সব ডিটেলস আমাদের রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষ জানাবেন। প্রদীপ্ত, দেখো, এই বৈঠক বিকেলে হওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি যেমনটি বললে যে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা যেমনভাবে থাকবেন, এই বৈঠকের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে বিরোধী দলনেতার। তার পাশাপাশি বঙ্গ বিজেপির যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক রয়েছেন তারাও এই বৈঠকে থাকবেন। মূলত 2026 সালকে লক্ষ্য রেখে বিজেপির রোড ম্যাপই কিন্তু আজকের এই বৈঠক থেকে স্থির হতে পারেন। তার পাশাপাশি বাছাই করা কয়েকজন সাংসদও কিন্তু এই বৈঠকে থাকবেন। এবং বলে রাখা ভালো যে আজকে বিজেপির যে নির্ধারিত কর্মসূচি ছিল, এই রাজ্যে একটা প্রশিক্ষণ শিবির, তাও বাতিল করা হয়েছে। তার কারণ বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের এই বৈঠকে থাকতে হবে, সেই কারণেই। এবং এই বৈঠকে যেমনভাবে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সেই বিষয় নিয়েও যেমন আলোচনা হবে। তুমি নজর রাখো এই বৈঠক থেকে কি নির্দেশ বেরিয়ে আসে, দেখা যাক। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরপর বৈঠক সারলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ধনখড়ের উত্তরসূরি বাছাইয়ের গুঞ্জনের মাঝেই চলল আলোচনা। রবিবার প্রথমে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক সারেন মুর্মু, পরে শাহের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন তিনি। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা এবং নতুন উপরাষ্ট্রপতি বাছাই ঘিরে গুঞ্জনের মাঝে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।